এটা সত্য, বিএনপি ফ্যাসি বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা কমরেড, জুলাই নির্মাণে তার অবদান অস্বীকার করা সম্ভব না। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক আলোচনা অনলাইন অ্যাক্টিভিজমের জগতে বহুল আলোচিত একটি নাম পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউব, ফেসবুক ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষণ এবং সরকার বিরোধী বক্তব্যের কারণে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। সংবিধান সংস্কার কমিশন এগুলো তো বিএনপির দফা। একসময় চিকিৎসক হিসাবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি মূলত অনলাইন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বেশ পরিচিত। পিনাকি ভট্টাচার্যের ভিডিও বক্তব্যকে ঘিরে সমাজে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তার সমর্থকদের দাবি তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিকল্প মতামত তুলে ধরেন। সাম্প্রদায়িক মোল্লা মুন্সি ও ধর্মান্ধরা পিনাকি ভট্টাচার্যের এক কথায় অন্ধভক্ত এবং রাজনৈতিক ইস্যুগুলোকে নিয়ে খোলামেলা আলোচনা করেন। অন্যদিকে সমালোচকদের অভিযোগ তিনি অনেক সময় ঘটনাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেন। আমরা আগে থেকেই জানতাম তিনি ভণ্ড এবং ভয়াবহ রকমের প্রতারক এবং নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের প্রতি সহানুভূতিশীল অবস্থান নেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে তাকে ঘিরে সবচেয়ে বেশি যে সমালোচনা উঠে এসেছে তা হলো তিনি নাকি জামাতে ইসলামের এজেন্ডা বা ইসলামপন্থী রাজনৈতিক ধারার বক্তব্যকে বিভিন্নভাবে সমর্থন বা প্রচার করেন। সমালোচকদের মতো তার ভিডিওতে প্রায় এমন কিছু বক্তব্য দেখা যায় যেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এমনভাবে ব্যাখ্যা করা হয় যা একটি নির্দিষ্ট মতাদর্শের পক্ষে যায়। যদিও পিনাকি ভট্টাচার্য নিজে বারবার দাবি করে আসছেন যে তিনি স্বাধীন মত প্রকাশ করেন এবং কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক প্রতিনিধি নন, তার ভিডিওগুলোতে পাই রাষ্ট্র, সরকার, নির্বাচন, আন্দোলন, ইসলামপন্থী রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনায় দেখা যায়। অনেক সময় তিনি মূলধারার গণমাধ্যম তথ্যকে প্রশ্নবিদ্ধ করেন এবং বিকল্প ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এই কারণে একদল দর্শকের কাছে তিনি সাহসী সমালোচক হিসেবে পরিচিত হলেও অন্যদের কাছে তিনি বিতর্কিত অনলাইন প্রচারক। বিশ্লেষকদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে নতুন ধরনের রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে। আগে যেখানে টেলিভিশন, টক শো, সংবাদপত্র ছিল প্রধান মাধ্যম, ইউটিউব ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পিনাকি ভট্টাচার্য সেই পরিবর্তনের অন্যতম আলোচিত উদাহরণ। তার ভিডিও লাখ লাখ মানুষ দেখেন এবং সেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। তবে সমালোচকদের অভিযোগ তার কিছু ভিডিও তথ্য যাচাইয়ের ঘাটতি থাকে এবং আবেগপ্রবণ ভাষা ব্যবহার করা হয়। তারা মনে করেন সংবেদনশীল রাজনৈতিক বিষয় অসম্পূর্ণ এবং একপক্ষিক তথ্য উপস্থাপন অনেক সময় বিভ্রান্ত তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে এসব কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। অন্যদিকে তার সমর্থকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার বিকল্প মত প্রকাশের জায়গা সীমিত হয়ে যাওয়ায় অনলাইন প্ল্যাটফর্মই এখন অনেকেরই প্রধান ভরসা। তাদের মতো পিনাকি ভট্টাচার্য মূলত সেই বিকল্প কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করছেন যা প্রচলিত মিডিয়ায় খুব বেশি জায়গা পায় না। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন অনলাইন অ্যাক্টিভিজম এখন শুধু মত প্রকাশের বিষয় নয়, বরং এটি জনমত গঠন, রাজনৈতিক প্রভাব সৃষ্টি এবং আন্দোলনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ফলে পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বদের ঘিরে বিতর্ক দিন দিন বাড়ছে। কেউ তাকে সত্য বলা সাহসী কণ্ঠ মনে করেন, আবার কেউ তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক বয়ান নির্মাতা হিসাবেও দেখেন। সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশের অনলাইন রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিতর্কিত মুখ। তার বক্তব্য, বিশ্লেষণ এবং ভিডিওকে কেন্দ্র করে যেমন সমর্থন তৈরি হয়েছে তেমনি তীব্র সমালোচনাও রয়েছে। তবে এটা সত্য যে ডিজিটাল যুগে বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রভাব এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দৃশ্যমান।